আপনার গুনাহের পরিমাণ যত বেশিই হোক না কেন বা আপনার পাপের পরিমাণ যত বেশি হোক না কেন, আমি আজকে আপনাকে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব, যেই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কিভাবে বুঝবেন যে আপনি গুনাহ করছেন, অথবা আপনি এই গুনাহ করার কারণে কি এমন আমল করবেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন? আমি সেই বিষয়ে বিস্তারিত আজকে আপনাকে আলোচনা করব, এবং আমি দোয়াটা আপনাকে বাংলায় উচ্চারণ সহ দেখিয়ে দিব, শিখিয়ে দিব। ইনশাআল্লাহ এখান থেকে মুখস্থ করে যাবে। গুনাহ মাফ বা ক্ষমা লাভের অন্যতম উপায় তওবা, ইস্তেগফার, দোয়া ও আমল। কোরআন ও হাদিসে এসব উপায়গুলো বর্ণিত হয়েছে। কিন্তু গুনাহ কি? গুনাহ বলতে আসলে কি বোঝায়? এই সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? চলুন আজকে আপনাকে একটু ধারণা দিই। অনেক এমন অনেক কাজ করে যেগুলা যে গুনাহের কাজ সেটি তার জানা নেই। সে কারণে গুনাহের পরিচয় জানা আবশ্যক। চলুন গুনাহের পরিচয়, ধরন ও প্রকার আপনাকে বলি। গুনাহ কাকে বলে? গুনাহ শব্দটি ফার্সি হলেও এটি শুনলে অনেকেই পাপকে বুঝে থাকে, আর বাস্তবে তাই। ফার্সি গুনাহ শব্দের বাংলা অর্থ হলো পাপ। অভিধানের আলোকে বাংলায় গুনাহ বলতে বোঝায় অন্যায়, কুলস, দুষ্কৃতি। কিন্তু গুনাহ বা পাপের অনেক আরবি শব্দ থাকলেও মানুষ তা জানে না। গুনাহের ধরন, দুনিয়াতে যত গুনাহ আছে সব গুনাহকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বরে কবিরা গুনাহ, সগীরা গুনাহ। কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। কবিরা গুনাহ হলো আল্লাহ ও তার রাসূলের যে কোনো আদেশ নিষেধ অমান্য করাই কবিরা গুনাহ। অনেক সময় এসব কাজ মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। সাধারণত কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরক বা অংশীদার স্থাপন, পিতামাতার অবাধ্যতা, নিরাপদ ব্যক্তিকে হত্যা, অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে হত্যা, মিথ্যা বলা, জাদু টোনা, সুদ ইত্যাদি। সর্বোপরি কথা হলো, যেসব গুনাহের ব্যাপারে বিশেষ কোনো শাস্তির বিধান আরোপ করার কথা এসেছে, যেগুলো শুধু হারাম বা নিষেধের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শাস্তিও নির্ধারিত। সগীরা গুনাহ হলো যেই গুনাহগুলো বড় গুনাহের অন্তর্ভুক্ত নয়, সেগুলাই সগীরা বা ছোট গুনাহ। তবে বারবার সগীরা বা ছোট গুনাহ করতে থাকলে তা একসময় বড় গুনাহে পরিণত হয়। তবে সগীরা বা ছোট গুনাহের ধরন হলো এমন: নামাজে জামা কাপড় চুল দাড়ি নিয়ে টানাটানি করা, নামাজে বিনা প্রয়োজনে গলা খাগড়ানো বা কাশি দেওয়া, অযথা এদিক সেদিকে তাকানো, মানুষকে অভিশাপ দেয়া, অন্যায়ের পক্ষে অবলম্বন করা, গোসলখানায় চলাচলে রাস্তায় কিংবা গাছের ছায়ায় পেশাব করা, যে কোনো জিনিস অপচয় করা ইত্যাদি। অর্থাৎ সর্বোপরি কথা হলো, যে সকল কাজ করা হারাম কিন্তু এর জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তি বিধান উল্লেখ নেই, তাই হলো সগীরাহ গুনাহ। এছাড়াও আরো অনেক গুনাহ রয়েছে যেগুলা আমরা জেনে অজান্তে করে ফেলি। এখন কথা হলো, আমরা যদি এই গুনাহগুলি করে ফেলি তাহলে কিভাবে আল্লাহ তাআলার কাছে পানা যাব, অথবা কি এমন আমল করলে আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলি মাফ করে দিবে? প্রিয় দিনী ভাই ও বোন, কি আমল করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন সেটা দেখানোর আগে আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমাদের এখানে অনেক ছোট ছোট আমল ও দোয়ার ভিডিও দেওয়া আছে, যেগুলো আমল করলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমি যে দুনিয়াতে এত চলাফেরা করতেছি, এত গুনাহ করতেছি, এর জন্য আমার জবাব দিতে হবে? এক মিনিট চিন্তা করেন একটু, যে কি এমন আমল করেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার এই দুনিয়ার এত পাপ ক্ষমা করে দিবে। কি এমন দোয়া করেন যেই দোয়ার কারণে আপনার সকল পাপ মুছে দিবে। প্রিয় দিনী ভাই ও বোন,
আমি আপনার পায়ে ধরে অনুরোধ করে বলি, আমাদের এই দোয়াগুলো আপনারা পড়ার চেষ্টা করেন। 1 থেকে 2 মিনিট সময় লাগবে মুখস্থ করতে। সবসময় ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকেন, তওবা করেন। জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর আমি কি করে আপনাকে বুঝাই। আপনি যদি গুনাহগার হন, মৃত্যুর পর থেকে শুরু করে সেই কিয়ামত পর্যন্ত আপনি ভুগতে থাকবেন। তারপরে আখিরাতের জীবনেও আপনার সেই কষ্ট শেষ হবে না। আপনাকে যখন কবরে রাখা হবে, তখন আল্লাহ তাআলা ওই কবরকে অর্ডার করবে, হে কবর, 2 পাশের মাটি দিয়ে এমন জোরে চাপ দাও এই গুনাহগারকে, যেন তার পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যায়। 70 থেকে 99টা সাপ আপনাকে কামড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আয়েশা, তুমি কখনো কল্পনাও করতে পারবে না কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব কতটা কষ্ট ওই গুনাহগারদের জন্য। প্রত্যেকটা নবী রাসূল শুধুমাত্র তার গুনাহের জন্য কান্না করে গিয়েছে। কেন? তারা কি আমাদের চেয়ে বেশি আমল করতো না? তারা কি আমাদের চেয়ে বেশি ভালোভাবে আমলের সাথে কানেক্টেড থাকতো না? অবশ্যই থাকতো। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জীব করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। শুধুমাত্র 1 মিনিট চিন্তা করেন, কেন তারা বারবার কান্না করে গিয়েছেন। ওই ভয় একটাই, আল্লাহর ভয়। যদি আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তুমি যে এই গুনাহটা করেছো, এই কাজটা করেছো, কেন করেছো, সেদিন আপনি কি জবাব দিবেন? আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, জিকির আজকার করার চেষ্টা করেন, ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকেন, সুদ খায়েন না, বাবা মার অবাধ্য হয়েন না। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে ছোট্ট একটা দোয়া করে কাঙ্ক্ষিত সেই আমলটা কি গুনাহ মাফের সেটা দেখানোতে চলে যাচ্ছে। হে আল্লাহ, আমার এই ভিডিওটা যারা দেখতেছে, আপনি তাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে এবং নিরাপদে আপনার হাতের ছাউনি দিয়ে তাদেরকে পুলসিরাত পার করে দিন। আমিন। আপনিও কমেন্টস বক্সে আমিন লিখে শরিক হবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। আমি সেই দোয়াটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছি। গুনাহ মাফের দোয়া। দেখেন, খুবই ছোট্ট একটা দোয়া, এখানে বানান সহ দেওয়া আছে, 2 লাইনের দোয়া। আপনার মুখস্থ করতে বড় জোর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। চলেন আমরা একবার পড়ি এটারে। উচ্চারণ: রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন। খুবই ছোট দোয়া। আবার আমার সাথে আরেকবার পড়েন আপনারা। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন। এটার অর্থটা কি আমরা একটু অর্থটা দেখব। কেন আপনি পড়বেন? সবসময় আরবি অর্থ সহ জেনে পড়ার চেষ্টা করবেন। এতে সুবিধা হবে কি, দোয়াটার প্রতি আলাদা একটা ভালোবাসা আপনার জন্মাবে। কারণ আপনি একটা দোয়া পড়বেন, কেনই বা পড়বেন, এটার অর্থ যদি আপনি না বোঝেন তাহলে তো সেটা হইল না। অর্থ: হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন 118 নম্বর আয়াত। আমরা প্রত্যেকটা ভিডিওতে এরকম রেফারেন্স সহ দিয়ে থাকি, যেন আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। এবং প্রত্যেকটা দোয়া এবং আমল আমাদের খুবই ছোট ছোট, এগুলো আমরা অনেক খোঁজাখুঁজি করে বের করে আপনাদের জন্য নিয়ে আসি এবং চেষ্টা করি সঠিক যেটা আছে কোরআন ও হাদিস দ্বারা সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমলের স্বার্থে, দিনের স্বার্থে শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে যদি কেউ একটা অক্ষরও পড়ে বা একটা লাইনও পড়ে, সেটার সওয়াব কিন্তু আপনিও পাবেন। আজকে এতটুকুই। আপনার যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন। আমরা পরবর্তী ভিডিও চেষ্টা করব আপনার এই কমেন্টস অনুযায়ী নিয়ে আসার জন্য। ইসলামের জন্য আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।